হ্যালো ফ্রেন্ড, আজকে যে ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা আপনারা থাম্বনেলে দেখিয়ে নিয়েছেন। সেটা হচ্ছে আপনারা যে প্রমোশন পেলেন রিসেন্ট কনস্টেবল টু এএসআই, এএসআই নতুন বেতন কত হবে। ঠিক আছে, আপনারা দেখুন 6 নম্বর লেভেলে বেতন পেতেন। কত? 6 নম্বরে আপনাদের পে স্কেল হয়ে যাবে 8। ওকে, দেখুন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। যারা 2017 সালে অর্থাৎ 209 ব্যাচে জয়েন করেছিলেন, একটা তাদেরই এক্সাম্পল, তাদেরই সংখ্যা যেহেতু বেশি আছে তাদের নিয়ে আলোচনা করছি। দেখুন, তারা 27,100 টাকা তাদের এখন বর্তমানে বেসিক। এই মার্চে দাঁড়িয়ে তাদের বেসিক হচ্ছে 27,100 টাকা। তাদের যদি প্রমোশন আর প্রমোশনের বেনিফিটটা নেন, তাহলে এই মুহূর্তে তাদের বেতন হবে এখানে ম্যাচিং করতে হবে 8 নম্বর লেভেলে তাদের কোন বেতনটা ম্যাচ করছে। অর্থাৎ 27,100 টাকা বেসিক, এইখানে 27,000 আছে, কম আছে, আর 27,800 টাকা আছে, 28,600 টাকা আছে। তাহলে এখানে আপনার কম হওয়া চলবে না, একটু বেশি হতে হবে। তাহলে বেসিক হবে 27,800 টাকা। এটা হচ্ছে স্কেল চেঞ্জ হলো। তারপর প্রমোশন বেনিফিটটা আছে, যেহেতু লেভেলে চলে এলো 27,800 টাকা, তাদের লেভেল চলে এলো, তাদের প্রমোশন বেনিফিট আছে। একটা হচ্ছে আপনার প্রমোশন বেনিফিট 28,600 টাকা, একটা জুলাই অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট 29,500 টাকা তাদের বেসিক হবে। তবে কিছু কন্ডিশন আছে। কন্ডিশন এই, আমি সাদা কাগজে নিচ্ছি। দেখুন, যদি মার্চে কেউ বেনিফিটটা নেয়, ঠিক আছে, মার্চে কেউ বেনিফিটটা নিলে কিন্তু অ্যানুয়াল ইনক্রিমেন্টটা পাবে না। অ্যানুয়াল ইনক্রিমেন্ট, কারণ মিনিমাম 6 মাস ডিস্টেন্স হতে হবে। তাহলে এই মুহূর্তে কেউ প্রমোশন বেনিফিটটা নেবে না বা সেই ইউনিট থেকে দেবে না, শুধুমাত্র লেভেলটা চেঞ্জ করে দেবে, 27,800 টাকা করে বেতন পাবে। এবং পরবর্তীকালে জুলাই মাসে তাদের প্রমোশনের একটা বেনিফিট এবং একটা অ্যানুয়াল ইনকাম, এই যে ইনক্রিমেন্ট কত হবে, সব মিলে হয়ে দাঁড়াবে 29,500 টাকা বেসিক। টোটাল তাদের কত টাকা বেতন হচ্ছে সেগুলি হিসাব করা যাক। কত বেতন হলো? তাহলে 6 নম্বরে বেতন ছিল আপনাদের 27,100 টাকা। এটা 8 নম্বরে আমরা চলে আসবে কত বললাম, 27,800 টাকা। এরপর জুলাই মাসে আপনার কি হবে, জুলাই মাসে আপনার একটা লেভেল নেমে যাবে, যেটা হচ্ছে 28,600, 29,500, 28,600 প্রমোশন বেনিফিট আর 29,500 টাকা হচ্ছে অ্যানুয়াল ইনক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে এই 29,500 টাকা ধরেই আমি এগোই। তাহলে বেসিক হচ্ছে আপনার 29,500, 29,500। তার সঙ্গে কী আছে, HRA হাউস রেন্ট কত পাবেন, 12%। 12% যদি 29,500 টাকার 12% কত হয়, আপনার HR হবে 3540 টাকা, 3540। তারপরে 14% ডিএ, যেহেতু মে মাস থেকে আপনাদের ডিএ বেড়ে যাচ্ছে, 14% ডিএ হলে আপনার হবে 4130 টাকা। 29,500 টাকার 41% ডিএ হলেও 4130 টাকা, আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন। এবং তার সঙ্গে কী হবে, রেশন অ্যালাউন্স 1500 টাকা সবার। এবং মেডিকেল যারা করবেন 500 টাকা, সেটা যদি কেউ হেলথ স্কিম করেন কেটে নেবে, কিন্তু কেউ যদি মেডিক্লেম করেন সেটা 500 টাকা যোগ করে নেবেন, সেটা আপনারা মাইনাস প্লাস করতেই পারবেন, অসুবিধার কিছু নেই। তাহলে টোটাল কত হলো, 0, 7, 5, 10, 15, 16, 6, 8, 38,670 টাকা। তাহলে নতুন বেতন হবে কত, 38,670 টাকা। প্রফেশনাল ট্যাক্স ভাবে 200 টাকা মাইনাস করে দিই, তাহলে হবে 38,470 টাকা আপনাদের
বেতন হবে। এরপর ডিএ টিএ যা যদি বাড়ে আর বাড়বে। আর ব্যাপার হচ্ছে কেউ যেভাবে আপনার জিপিএফ যা কাটাচ্ছেন সেটা মাইনাস যাবে, এটা আমাদের নতুন বেতন দাঁড়াবে। জাস্ট একইভাবে সিমিলারলি আর একটা তুলনা দেখা যাক। কোনো দাদা যদি 10 বছর চাকরি কমপ্লিট হয়ে গেছে, তার বেতন হবে আপনার কত? দেখুন এখানে 8 বছরের ইনক্রিমেন্টে সে যদি 7 নম্বর লেভেলে 32,200 টাকা বেতন পায়, এটা সিমিলারলি 32,200 টাকা সে বেতন পাচ্ছে বেসিক পে। ঠিক আছে, তার লেভেলটা কোথায় যাবে? এখানে দেখুন 8 নম্বর লেভেলে তাকে ম্যাচিং করা হবে 32,200 টাকা। 32,200 টাকা ম্যাচিং হলো। তার নেক্সট একটা হবে অ্যানুয়াল ইনক্রিম 33,200 এবং 34,200 টাকা তার বেসিক হবে। 34,200 তার উপর 14% দিয়ে, যেহেতু জুলাই মাস থেকে হবে দিয়ে আমরা হিসাব করবেন। আবার এর হবে আপনার 12% এই চারে। ঠিক আছে, এভাবে যোগ করলে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। ঠিক আছে, যেহেতু 7 নম্বর থাকলেও 8 নম্বর লেভেলে যাবে, 6 নম্বর থাকলেও 8 নম্বর, যেহেতু লেভেল এটা যেহেতু এএসআই লেভেল এভাবে হবে। কিন্তু আফটার অল একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, যেটা হচ্ছে দেখুন 27,100 টাকা বেসিক, যারা 8 বছর কনস্টেবল রয়ে গেলেন তাদের আর কোনো এএসআই সেম বেতন হয়ে যাবে কোন জায়গাটায় 27,900 টাকা তাদের পরবর্তীকালে এই বছরই তাদের বেসিক হয়ে যাবে। তারপর বছর হবে কত? এদিকে লেভেল ম্যাচ করবে 27,900 টাকা। দেখুন 27,900 টাকা, 27,900 টাকা নিয়ে 28,600 টাকা হয়ে যাবে এবং নর্মাল ইনক্রিমেন্ট তারা 29,500 টাকা পাবে। 30,400 টাকা সামনের বছরে তাদের বেসিক হয়ে যাবে। কিন্তু আপনারা কত পাবেন? আপনারা 29,500, সামনের বছর 30,400, সেম টু সেম আপনাদের বেসিক হয়ে যাবে। তাহলে এএসআই নিয়ে খুব একটা প্রফিট কারণ নয়, তবে র্যাঙ্ক ফাইলের চাকরি করতেই তো হবে, তারা অনেক সিনিয়রিটি হবে। আর কারো কোনো অসুবিধা হলে বা জানতে চাইলে আমাকে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।